যখন থেকে শুভশ্রীর লহ গৌরাঙ্গ নামরে সিনেমাতে বিনোদিনী চরিত্র করার খবর সামনে এসেছে তখন থেকে রীতিমতো উত্তাল নেটপাড়া। অনেকেই মত বিনোদিনীর বায়োপিক করা রুক্মিণীকে টেক্কা দিতেই নাকি এই পথে হাঁটছেন সৃজিত শুভশ্রী। তবে এবার শুধু মুখ খুললেন রাজপত্নী। রুক্মিণীর সঙ্গে কম্পিটিশনের কথা হওয়া উড়িয়ে শটান বলে বসলেন, রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র, মাত্র কিছু ছবি করেছে। বারংবার বিনোদিনী নিয়ে রুক্মিণীর সঙ্গে তুলনায় বিরক্ত শুভশ্রীকে বলতে শোনা গেল, রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র, মাত্র কিছু ছবিতে কাজ করেছে, ও নিশ্চয়ই খুব মন দিয়ে কাজটা করেছে, আমার দেখা হয়নি। আমার মনে হয় এই বিতর্কটা এখানেই শেষ হোক। আর রুক্মিণীকে নিয়ে বলতে গিয়ে নাম নেন দেব বান্ধবীর, বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গ নামরে নয়, এটা তার থেকেও অনেক বড়। দোলের দিন লহ গৌরাঙ্গ নামরে সিনেমার কাস্ট রিভিল করেন পরিচালক সৃজিত ও প্রযোজক রানা। সেখানে শুভশ্রীকে বিনোদিনী হওয়ার কারণ প্রসঙ্গে পরিচালক জানান, শুভশ্রীকে বিনোদিনী কাস্ট করা হয় 2019 সালে। ওই আমার প্রথম পছন্দ ছিল। বিনোদিনীর একটি স্পেসিফিক গঠন দরকার ছিল, তারপর ও সন্তান সম্ভবা হয়ে পড়ে। প্রেগনেন্সির পর আমাদের চেষ্টা ছিল সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায়, সেটা কোনো কারণে হয়ে ওঠেনি, ভাগ্যিস হয়নি, তাহলে আমার প্রথম পছন্দকে পেতাম না। আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছে। আমার চিন্তা ভাবনায় শুভশ্রীর থেকে ভালো বিনোদিনী কেউ নেই। বিনোদিনীর বিতর্কে এদিন শুভশ্রী আরও বলেন, বিনোদিনী নিয়ে এত বিতর্ক, দ্য ওয়াজি সৃজিত মুখোপাধ্যায়কেও শুনতে হচ্ছে। তিনি ইন্সপায়ার্ড, সে হতে পারে না। যে কেউ ইন্সপিরেশন নিতে পারে, তাতে কেউ ছোট হয়ে যায়? আমার কাছে কবে অফার এসেছে তা হয়তো জানো না, তোরা দেখবে বিনোদিনী রূপে অন্য একজনের লুক সামনে এসেছিল। এক্ষেত্রে তো উনি ইন্সপায়ার নন, উনি একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর, ওর কাছ থেকে লোক ইন্সপিরেশন নিতেই পারে, উনি তাতে খুশিই হবেন। 2020-তে আমার কাছে অফার নিয়ে আসেন, তার আগে নিশ্চয়ই হয়ে গিয়েছিল রিসার্চ, স্ক্রিপ্ট ওয়ার্ক, তাই বিনোদিনীর তুলনাটা এখনই বন্ধ হয়ে যাক। এর আগে শুভশ্রীর নতুন বিনোদিনী হওয়ার প্রসঙ্গে দেবের কাছে প্রশ্ন করা হলে জবাব দিয়েছিলেন, আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে, অন্যটা আমি জানি না। অভিনেতার চোখ মুখে বিরক্তিকরের ছাপ স্পষ্ট, যদিও শুভশ্রী বা সৃজিতের নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি। এর আগে লহ গৌরাঙ্গ নামরেতে বিনোদিনী হিসেবে নাম সামনে এসেছিল প্রিয়াঙ্কা সরকারের। কেন নায়িকা বাদ পড়লেন সেই রহস্য অজানা। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, প্রিয়াঙ্কাকে তো শুধু লুক টেস্ট করা হয়েছিল, তবে এখন পরিচালকের মনে হচ্ছে শুভশ্রী আরও ভালো বিনোদিনী হতে পারবেন। লহ গৌরাঙ্গ নামরে সিনেমায় চৈতন্য দেবের চরিত্রে ধরা দেবেন দেবজ্যোতি দত্ত। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটি বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশচন্দ্র ঘোষ। ঈশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে, যেমনটা পার্নো এবং ইন্দ্রনীলকেও দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি বছরের শেষে অর্থাৎ শীতের ছুটিতে মুক্তি পেতে পারে। এরকমের নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।